হাদিসটা সহিহ বুখারীর, সেটা হচ্ছে এই জমজম কূপ যখন শিশু ইসমাইল আলাইহিস সালাম মানে অত্যন্ত পিপাসার্ত হয়ে যায়, মায়ের দুধ শুকিয়ে যায়, এইদিকে তার মাও পানির পিপাসায় কাতর হয়ে যায়, তখন তিনি পা আছড়াচ্ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, আর বলা হয় তার পায়ের আঘাতে জমজম কূপ হয়েছে। তারপরে মা হাজেরা এসে দেখলেন যে পানি চতুর্দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, তিনি এক জায়গায় করে দিলেন, বাঁধ দিয়ে দিলেন। তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ হয়েছে এই কথাটা বুখারীর হাদিসে নাই, বরং ওই হাদিসটা অনেক বড়। ওই হাদিস আছে যখন এই ছটফট করছিল ইসমাইল আলাইহিস সালাম, আর ওইদিকে হাজেরা আলাইহিস সালাম ছাপা মারোয়ায় সাই করতেছিল, বারবার এই পাহাড়ে ওই পাহাড়ে আর ডাকতেছিল যে কাউকে পাওয়া যায় কিনা, এত পানির পিপাসা। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তার পাখার বা ডানার বাড়ি মেরেছিল মাটির উপরে, তার পাখা দিয়ে মাটিতে আঘাত করেছিল, আর জিবরাইল আলাইহিস সালামের পাখার আঘাতে জমজম কূপ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এটাই হচ্ছে জমজম কূপের আসল ইতিহাস। এটা সহিহ বুখারীর হাদিস যে জিবরাইল আলাইহিস সালাম এসে তার পাখা দিয়ে বাড়ি দেন বা ডানা দিয়ে আঘাত করেন, তখন সেখান থেকে পানি বের হতে শুরু করে। কিন্তু আমাদের সমাজে কাহিনী আছে যে ইসমাইল আলাইহিস সালাম পা লাফ পারিয়ে তিনি কান্নাকাটি করেন, তার পায়ের আঘাতে জমজম কূপ হয়। এই কাহিনীটা এই হাদিসে নাই। তো যাই হোক, তবে এটা বুখারীর এই হাদিসের আরো একটা অংশে আছে যে হাজেরা আলাইহিস সালাম তাড়াতাড়ি আসলেন, দেখলেন পানিগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে, উনি তাড়াতাড়ি বাঁধ দিলেন। আল্লাহ রাসূল বললেন যে মা হাজেরা আলাইহিস সালাম যদি এই বাঁধটা না দিতেন, তাহলে জমজমটা চিরপ্রবাহমান কূপ হয়ে যেত, চিরপ্রবাহমান জমিনের উপর দিয়ে চিরদিন বয়ে চলতো, এটা বদ্ধ কূপ আর হতো না। কিন্তু তিনি যেহেতু বাঁধ দিয়েছেন, তাই এটা বদ্ধ কূপ হয়ে গেছে। এটা সহিহ বুখারীর হাদিস। তিনি যদি বাঁধ না দিতেন, এটা কোনোদিন একটা বদ্ধ কূপ হতো না, এটা একটা প্রবাহমান কূপে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। তো যাই হোক,